নমস্কার, আজকে বলবো সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে। সূর্যগ্রহের ট্রানজিট এই মেষ রাশির জন্য, আপনার রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে। এই মুহূর্তে আপনার দ্বাদশ হাউসে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়ে বসে আছে এবং আপনার কিন্তু 7.5 প্রথম চরণ শুরু হয়েছে। এই পঞ্চগ্রহী যোগ 7.5 এই নিয়ে অলরেডি আপনাদের আমি প্রেজেন্টেশন দিয়েছি। আজকে কি নিয়ে? আজকে হলো সূর্যগ্রহের সঞ্চার নিয়ে। আগামী 14 এপ্রিল সূর্যগ্রহ আপনার রাশিতে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ সূর্যের এটা হচ্ছে উচ্চ রাশি। যেই সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে, আপনার মধ্যে কিন্তু হঠাৎ একটা পরিবর্তন আসবে। আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ, আটকে থাকা মনের ইচ্ছা, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনি ডেভেলপ করবেন। কেন? সমস্ত ঊর্জার কারক গ্রহ হচ্ছে সূর্য এবং মেষ রাশির জন্য সূর্য কিন্তু খুব পজিটিভ। আপনার বার্থ চার্টে যদি বা আপনার হাতে যদি বা আপনার ফেসে যদি বা আপনার বাস্তুতে যদি সূর্যের সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনার অনেকটাই এখানে ডেভেলপ হয়ে গেল। অর্থাৎ আপনি উইদাউট রেমেডিতে আপনি একটা সাকসেসে পৌঁছে গেলেন। যাদের বার্থ চার্টে সূর্যর সিচুয়েশন ভালো আছে, অর্থাৎ রবি সিচুয়েশন ভালো আছে, তাদের মধ্যে কিন্তু একটা আলাদা কনফিডেন্স থাকে। তারা যে কোনো কাজে জয়লাভ করতে পারে। তাদের মধ্যে একটা কি বলবো, কোনো হেরে যাওয়ার ব্যাপার থাকে না। তারা সব কাজে আগে থেকে এড়িয়ে যায়, ভয় ভাবটা থাকে না, তাদের নার্ভাসনেস আসে না। আর তারা অনেক ধরনের লোকের বিশেষ লোকেদের সাথে তাদের মিলিত হয়, বা তারা যদি কোনো পলিটিশিয়ান হয়, তারা কিন্তু সেখানে সাকসেস পায়। আপনি যদি কোনো সরকারি জায়গায় চাকরি করেন, আপনার এই সূর্যগ্রহের এই ট্রানজিটে বা আপনার বাচ্চার সূর্যগ্রহ যদি ভালো সিচুয়েশনে থাকে, আপনি কিন্তু এই সময় যথেষ্ট ফায়দা তুলতে পারবেন। এই যে সূর্যগ্রহ আপনার রাশিতে ট্রানজিট হচ্ছে 14 তারিখে, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে। 13 তারিখ পর্যন্ত আপনাদের শরীর নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব, বিশেষ করে ইএনটির প্রবলেম, গলা ব্যথা, টনসিল যন্ত্রণা, ব্যথা বেদনা, অস্থিরতা, এগুলো কিন্তু হবে। কিন্তু সূর্য যেই 14 তারিখে আপনার রাশিতে আসবে, আপনার মধ্যে কিন্তু রাগ বাড়বে, হেক্কারি ভাব আসবে, জেদ বাড়বে, লোককে একটু ডোমিনেটিং মেন্টালিটি আসবে। সরি টু সে, খারাপভাবে নেবেন না, মেষ রাশির মধ্যে এমনিতে একটু রাখতে বেশি। কিন্তু আপনাকে এখানে একটু আওয়াজ দিয়ে রাখি, এখানে কিন্তু মঙ্গল গ্রহের সঞ্চার হয়েছে। আপনার কিন্তু মঙ্গল গ্রহ, আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, কিন্তু আপনার লাভকারী গ্রহ হচ্ছে সূর্য। সুতরাং সূর্য আপনার রাশিতে ঢুকছে। গত 3রা এপ্রিল মঙ্গল কিন্তু আপনার জলরাশিতে, অর্থাৎ নিচস্থ হয়ে বসে আছে। মাঝে মাঝে শরীরটা কিন্তু ডিস্টার্ব হতে পারে, প্রেশারটা ল্যাক করতে হবে, প্রেশারটা বেড়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে। আপনার এগুলো কিন্তু সচেতন হতে হবে। সূর্য ট্রানজিট আপনার কাছে গেল যেমনি ভালো, যেমনি হয়, কিছু কিছু জায়গায় একটু কিন্তু ডিস্টার্বও হবে। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু ধনলাভ হবে, আটকে থাকা অর্থ আসবে। মার্কেটে যে দীর্ঘদিন অর্থ ফেলে রেখেছিলেন, সেখানে কিন্তু আপনার অর্থ আসবে এবং আপনাদের যথেষ্ট কনফিডেন্স বাড়বে, এক্সট্রা ইনকাম হবে এবং ফিনান্সিয়াল দিকটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং কি আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনি এক্সপোর্ট ব্যবসা করেন বা বৈদেশিক রেটে কোনো ব্যবসা যদি, আপনার কিন্তু ডলার আসবে এবং আপনি কিন্তু এক্সপোর্ট ব্যবসাতে সেখানে সাকসেস পাবেন। বিশেষ কোনো ব্যক্তির সাথে, কোনো সেলিব্রিটির সাথে, কোনো আপনার কোনো বিশেষ লোকের সাথে ডিল হবে এবং বিশেষ কোনো লোকের আপনি হেল্প পাবেন এবং আপনি যথেষ্ট আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। ফ্যামিলির সাথে আপনার শুভ সম্পর্ক তৈরি হবে এবং আপনি সবাইকে একটা ডোমিনেটিং টেন্ডেন্সি আপনার, সেটা আপনাকে বলবো এগুলোকে অ্যাভয়েড করতে। সন্তানের ক্ষেত্রেটা বলছি, 14 তারিখের পরে কিন্তু সন্তানের কাছ থেকে আপনার প্রাপ্তি হবে, সন্তানের সময় ভালো হবে এবং সন্তানের আটকে থাকা কাজ ভালো হবে এবং সন্তান কোথাও যদি এসে কোনো ভর্তি করতে চান, ভালো জায়গায় ভর্তি হবে, টিচার্সের সুসম্পর্ক, অর্থাৎ 14 তারিখ হতে সন্তানের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যায়, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, বস আপনাকে যথেষ্ট গাইড করবে, বসের অ্যাডভাইস অনুযায়ী আপনি চলেন, কিন্তু সেখানে আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। এবং আপনার যদি ব্যবসার ক্ষেত্রটা বলি, ব্যবসার জায়গাটাও কিন্তু আপনার এই সমস্ত ডেভেলপ আসবে। আপনি নতুন কিছু জিনিস কিনতে পারেন, পুরনো যে ক্লায়েন্টরা ফিরে গেছিল বা যারা টাকা আটকে রেখেছিল, সেই ক্লায়েন্টগুলো ফিরবে এবং আটকে থাকা অর্থ মার্কেটে তুলতে পারবেন এবং লোকের সাথে আপনার সুসম্পর্ক, বড় কোনো অর্ডার, বড় কোনো ডিল কিন্তু আপনার হবে। দাম্পত্য লাইফও কিন্তু যথেষ্ট ভালো হবে, পার্টনার কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন,
আপনার আপনি বিবাহিত শ্বশুর শাশুড়ি গুড রিলেশন তৈরি হবে, আপনার বাবা মার সাথে সম্পর্ক, বাবা মা থেকে কিছু গিফট পেতে পারেন, শ্বশুর শাশুড়ি কোনো গিফট পেতে পারেন। এবং আপনার একটা কথাই বলবো, চোখের প্রবলেম এটা কিন্তু আপনার হতে পারে, কিন্তু সেটা আপনি অবশ্যই ট্রিটমেন্ট যোগ্য, আবার সেটা ঠিকও হয়ে যাবে। চোখের প্রবলেম যেটা আপনাদের সেটা ঠিক হয় কেন? সূর্যের মাধ্যমে কিনা সূর্য দ্বারা চোখের বিচার হয়, সূর্যের দ্বারা চোখের বিচার, আবার চন্দ্রের দ্বারাও কিন্তু চোখের বিচার হয়। এটা কিন্তু আপনাদের শিখিয়ে দিন অ্যাস্ট্রোলজিতে, যারা নতুন নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন। সূর্য দ্বারা চোখের বিচার হয়, আবার মহিলাদের ক্ষেত্রে সূর্য দ্বারা চোখের একটা ডান দিক বা বাঁ দিক, সেটা আমি আরেকটা প্রোগ্রামে আলোচনা করব। আবার চন্দ্রের দ্বারা আরেক সাইডে চোখের বিচার হয়, এগুলো কিন্তু বিচার। এবার আপনাকে এই যে মঙ্গল আপনার জলরাশিতে এই মুহূর্তে বলে আপনার রাশির অধিপতি, তাহলে আপনাকে কিন্তু একটু মাঝে মাঝে ঠান্ডা গরমের প্রবলেম হতে পারে, গলা ব্যথা, ENT প্রবলেম, এগুলো কিন্তু আপনি একটু ভুগতে পারেন। যেটা ওভারঅল আপনাকে একটা প্রেজেন্ট করলাম, সূর্যের টানলে আপনার জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে। আপনার 7.5 যতই থাকো, আগামী 1 মাস আপনার জন্য যথেষ্ট ভালো সময়, মনের ইচ্ছা পূরণের সময়, আপনার কেরিয়ার দিকে যথেষ্ট ভালো সময়, পিতামাতার সাথে সুসম্পর্ক হওয়ার সময়, এবং আপনার শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকে, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে, সেগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মাথাটা ঠান্ডা রাখবেন, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। যাই হোক, আপনার সাথে অবশ্যই মিললে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে যেমন 89107075 এই যে নাম্বারটা সামনে রয়েছে, এই নাম্বারে ফোন করে দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে, বা যাদের ডেট অফ বার্থ নেই, যে কোনো বয়সের লোকরা আপনি আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।